এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ডকুমেন্টগুলো বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপলোড করবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমরা গুগলে এসে সার্চ করবে SBMCM স্কলারশিপ, দিলেই প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে ওখানে ক্লিক করবে এবং তারপরে এসে তোমরা তোমাদের আইডিটা লগ ইন করবে। লগ ইন করার পরে এইরকম ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, এটা হচ্ছে আমার পার্ট 2 ভিডিও। তোমরা যদি এর আগের প্রসেসগুলো কেমনভাবে কী করতে হয় সেটা যদি জানতে চাও, আমি আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশানে এবং ভিডিও শেষে একটা লিঙ্ক দিয়ে দিব। ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে। ওটার মাধ্যমে তোমরা রিনিউয়াল আরও করে নিতে পারবে এবং ইউটিলাইজেশন সার্টিফিকেটটা বের করে নিতে পারবে। এই ভিডিওতে আমি মূলত এর পরের প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। এমন ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে যে 3 ডট করা আছে এই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করলে যে 2 নম্বরে যে চলে এসছে লেখা অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে ক্লিক করবে। দিয়ে আবারও দেখে নাও এখানে একটা অপশান চলে এসছে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশান, এখানে ক্লিক করবে। দিয়ে তোমরা কিছু করবে না, একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাবে এবং এখানে যে লেখা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবে। এখানে একটা কথা বলে দিই, তোমরা এখন আমাকে অনেকেই কমেন্ট করছো যে তোমাদের ডাটা নট ফাউন্ড এমন টাইপের কিছু লেখা দেখাচ্ছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইউনিভার্সিটির রোল এবং নাম্বারটা দিবে। তখন যদি না হয় তোমরা সেকেন্ড সেমিস্টারের ইউনিভার্সিটির রোল এবং নাম্বারটা দিলে দেখবে তোমাদের হয়ে যাবে। তাহলে যদি তোমাদের এমনটাই শো করায় ডাটা নট ফাউন্ড, তাহলে তোমরা কিছুদিন ওয়েট করে নেবে, তোমাদের কলেজ বা ইউনিভার্সিটি সেই ডাটাগুলোকে ভেরিফাই করেনি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে তোমাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কোথায় কোন ডকুমেন্টগুলো আপলোড করবে এবং ফোনের মাধ্যমে বাড়িতে বসে কীভাবে সেগুলো কমপ্লিট করবে। দেখুন এখানে প্রথমে লেখা আছে ফাইলগুলোকে PDF ফরম্যাটে দিতে হবে এবং 400 কেবির ভেতরে। তো প্রথমে আমাদেরকে সেই কাজটা করে নিতে হবে। হ্যাঁ, এখানে বলে দিই কী কী ডকুমেন্ট লাগবে। প্রথমে লাগছে তোমাদের, এখানে প্রথমে লেখা আছে মার্কশিট অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ তোমরা শেষে যে পরীক্ষাটা পাস করেছো, যার ভিত্তিতে তোমরা রিনিউয়ালটা করছো, সেই সেমিস্টারের সেই মার্কশিটটা এখানে দিতে হবে। ধরো কেউ এখন সেকেন্ড ইয়ারে পড়ছো, তো তোমরা এখানে ফার্স্ট সেমিস্টারের এবং এখানে তোমরা সেকেন্ড সেমিস্টারের মার্কশিটটা আপলোড করবে এবং সেটা হবে 2 সাইড, অর্থাৎ যে সাইডে তোমাদের নম্বর আরও লেখা থাকে এবং ব্যাক সাইডটা 2 সাইডে আপলোড করতে হবে। দেখে নাও এখানে লেখাই আছে বোথ সাইড বলে কথাটা। এবং তোমাদেরকে এখানে তোমাদের অ্যাডমিশন রিসিপ্টটা আপলোড করতে হবে এবং তোমাদের ইউটিলাইজেশন সার্টিফিকেটটা এখানটায় আপলোড করতে হবে। চলো এবারে আমি দেখিয়ে দিই তোমরা এটা কী করে করবে। এখানে তোমাদের ডকুমেন্টগুলো মূলত 400 কেবির ভেতরে PDF ফরম্যাটে লাগবে। তাই জন্য আমি এখানে প্রথমেই আমার ওখানে ক্যামেরার মাধ্যমে সকল ডকুমেন্টের ফটোগুলো খিঁচে নিয়েছি এবং গুগলে সার্চ করেছি ইমেজ টু PDF 400 KB, অর্থাৎ তোমরা যে ফটোগুলো খিঁচেছো সেগুলোতে এখন ইমেজ ফরম্যাটে আছে, এগুলোকে তোমাদের PDF ফরম্যাটে নিয়ে যেতে হবে। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। তো গুগলে এসে তোমরা এটাকে সার্চ করবে এবং যে কোনো একটা লিঙ্কে ক্লিক করবে। আমি যেমন এখানে ক্লিক করলাম এবং এখানে বলছে সিলেক্ট JPG ইমেজ, সেই সকল ইমেজগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে মার্কশিটটাকে সিলেক্ট করে নিয়েছি এবং এখানে কনভার্ট টু PDF ক্লিক করে দিচ্ছি। দিয়ে যেখানে ডাউনলোড PDF লেখা আছে এখানে ক্লিক করছি। তো আমার এই যেটা ডাউনলোড হয়ে গেছে, এই দেখে নাও এটা আমার PDF ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে। এখানে আবারও তেমনভাবেই আরও একটা মার্কশিট সিলেক্ট করে নিচ্ছি। দিয়ে এটা দেখো এটা এদিক ওদিক হয়ে আছে, তো আমি এটাকে এদিকে করেছি যাতে ফন্টটা প্রথমে থাকে, তাই দিয়ে আমি আবারও কনভার্ট টু PDF ক্লিক করছি। দিয়ে আমার ফোনে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড PDF ক্লিক করলাম, এই যে ডাউনলোড হয়ে গেছে, এই যে ওপেনে ক্লিক করছি, এই দেখে নাও আমার ডাউনলোড হয়ে গেছে PDFটা। তোমরা এমনভাবে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। এমনভাবে ইউটিলাইজেশনটাও আমি ডাউনলোড করে নিলাম। এই দেখে নাও ইউটিলাইজেশনটাও আমি এমনভাবেই ডাউনলোড করে নিয়েছি। এমনভাবেই তোমরা সকল ডকুমেন্টগুলো রিসাইজ করে নেবে এবং PDF ফরম্যাটে করে নেবে। দিয়ে আবারও তোমাদের আইডিটা লগ ইন করে নেবে এবং এইখানে চলে আসবে। দিয়ে যে এখানে প্রথমে লেখা আছে চুজ ফাইল, এখানে ক্লিক করবে। এটা 1, 3, 5 সেমিস্টারে দিতে হবে। তো আমি এখান থেকে ফার্স্ট সেমিস্টারটা দিয়ে দিচ্ছি।
এখানে তোমরা এমনভাবে ছবিটা দেখে নেবে যে ফার্স্ট সেমিস্টারটা এখান থেকে চুজ করে নেবে। আমি এখান থেকে ফার্স্ট সেমিস্টার চুজ করে নিয়েছি এবং এদিক থেকে সেকেন্ড সেমিস্টারটা চুজ করে নিচ্ছি এবং আমি এখান থেকে অ্যাডমিশন স্লিপটাও চুজ করে নিচ্ছি এবং এখান থেকে ইউটিলাইজেশনটাও চুজ করে নিচ্ছি। এখানে সকল কিছু হয়ে গেলে তোমরা এখানে এই টিক চিহ্নতে ক্লিক করবে, এই যে আই হেয়ার বাই ডিক্লেয়ার এখানে ক্লিক করবে এবং এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। দিলে তোমাদের এমনটা শো করাবে। তোমরা একদম আবারও নিচের দিকে স্ক্রল করে চলে যাবে, দিয়ে এখানে যে লেখা আছে সাবমিট অ্যাপ্লিকেশন তোমরা এখানে ক্লিক করবে। দিলে এখানে আবারও এমন টাইপের একটা লেখা চলে আসবে যে কনফার্ম নাকি, তো এখানে তোমরা ইয়েসে ক্লিক করবে। দিলেই তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিটভাবে সাবমিট হয়ে গেছে। এবারে তোমরা এখানে ক্লিক করে নেবে, এই যে এখানে লেখা আছে ডাউনলোড কারেন্ট রিনিউয়াল অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারো। এই দেখে নাও আমার ফোনে ডাউনলোড হয়ে গেছে। এইটা নিয়ে এবারে তোমরা তোমাদের কলেজে চলে যাবে এবং তোমাদের কলেজে গিয়ে জমা দিয়ে দিবে এবং তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে আমি সেটা বলে দিচ্ছি। এখানে তোমাদের 2টো সেমিস্টারের মার্কশিট, ইউটিলাইজেশন সার্টিফিকেট এবং তোমাদের অ্যাডমিশন পেজে করেছিল সেই স্লিপটা এবং তোমাদের আধার কার্ড এবং তোমাদের ব্যাংকের পাসবুকের একটা জেরক্স, এই সকল ডকুমেন্টগুলো নিয়ে গেলেই হয়ে যাবে। তোমাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে সেটা জানাতে পারো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।